চোখ বন্ধ করে 3বার সূরা কাউসার পড়লে কি হয়, এমন কথা কেউ বলবে না। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য। সূরাতুল কাউসারের এই আমলটি এতই ফল দেয়, এতই কার্যকারী হয়। আপনি যদি আমল না করেন তাহলে বুঝতে পারবেন না। ধৈর্যের সহিত আপনি এই আমলটি করুন, ইনশাল্লাহ আমি বলে দিলাম সফলতার সুউচ্চ শিখরে আপনি পৌঁছবেন ইনশাআল্লাহ। তাহলে এই সূরাতুল কাউসার চোখ বন্ধ করে 3বার পড়লে কি হয় এই বিষয়টি এখন আমরা জানব। সর্বপ্রথম জানব এই আমলটি কিভাবে করব, তারপরে জানব এই আমলের ফলাফল, তারপরে জানব এই আমলটি কতদিন করতে হবে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য পবিত্র হতে হবে, ওযু থাকতে হবে। আর এই আমলটি খুবই ইয়াকিন এবং বিশ্বাসের সহিত করতে হবে। আপনার যখন ওযু থাকবে, পবিত্র হবেন, পবিত্র হওয়ার পরে আপনি 3বার ইস্তেগফার আদায় করবেন। এই ইস্তেগফারটি যেটা আমি বলবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে ধারণ করে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের নাম হচ্ছে দুরূদে ইব্রাহিম। এই দুরূদটি 3বার পাঠ করবেন। যদি কেউ এই দুরূদটি পাঠ করতে না পারেন তাহলে তার জন্য পরামর্শ থাকবে, আপনি যে কোনো দুরূদ পারেন সেই দুরূদটি আপনি পাঠ করবেন, তবে এই দুরূদটি পড়তে পারলে ভালো। তারপরে আমার দেখানো নিয়মে সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করার সময় চক্ষু দুটি বন্ধ করে নেবেন। এই জিনিসটা বলে দিব কেন চক্ষু বন্ধ করে দিবেন। আগে পড়ুন সূরাতুল কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তৃতীয়বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আবারও আপনি 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ। সম্মানিত দর্শক, চোখ বন্ধ করে কেন পড়তে হবে এই বিষয়টা আসুন জানি। চোখ বন্ধ করে পড়বেন এই জন্য যাতে করে আপনার খেয়াল, আপনার মনোযোগ অন্যদিকে না যায়।
আপনার মনোযোগটা যেন ইবাদতের দিকে অথবা আমলের দিকেই থাকে। এখন আমরা জানব এই আমলটি করলে কি ফায়দা, কি লাভ হবে। প্রিয় দর্শক, এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি। যদি আপনারা আমাদের জন্য সাপোর্ট না করেন তাহলে ভিডিও তৈরি করতে আমাদের মন ভেঙে যায়। তো দয়া করে সবাই সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করুন। সম্মানিত দর্শক, এই আমলটি হচ্ছে একটি বশীকরণ, অর্থাৎ মনের কামনা বাসনা পূর্ণ করার একটি আমল। আপনি এই আমলের মাধ্যমে আপনি যে কোনো কামনা বাসনা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বলবেন। এই আমলটি করার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন আপনার কি প্রয়োজন। আপনার যে কোনো প্রয়োজন, সব প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলবেন। আপনি দুঃখে আছেন, আল্লাহকে বলেন। আপনি কষ্টে আছেন, আল্লাহকে বলেন। আপনার কোনো জিনিস প্রয়োজন, আল্লাহকে বলেন। আপনি কাউকে ভালোবাসেন, আপনি বৈধভাবে ভালোবাসলে এই আমলটি করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ একে আমার জীবনে এনে দেন। যদি আমার জীবন মঙ্গল হয়, আপনি ভালো জানেন, যদি ভালো হয় আপনি তাকে আমাকে দান করুন। এইভাবে দোয়া করবেন। সূরাতুল কাউসার কেন এভাবে পড়বেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা বিভিন্নভাবে গালিগালাজ করত, আল্লাহ রসুলের কোনো কথা উঠলেই তারা বলতো আরে বাদ দাও, সে আফতার, সে লেজ কাটা, তার 2টা পুত্র সন্তান মারা গিয়েছে, তার বংশের বাতি জ্বালানোর কেউ নেই। এরকমভাবে যখন গালিগালাজ করত, একবার এই সমস্ত কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে বসে আছেন। আল্লাহ তাআলা ওহী পাঠালেন এই সূরা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জিবরাইল এসে বললেন, ওগো নবীজি, আল্লাহ বলেছেন আপনি মন খারাপ করবেন না। কারা আপনাকে নির্বংশ বলেছে, আফতার বলেছে, লেজ কাটা বলেছে? যারা বলেছে পক্ষান্তরে তারাই লেজ কাটা, নির্বংশ, আফতার। আপনার বংশ থাকবে কিয়ামত পর্যন্ত। হে নবী, আপনাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছে, আর এই হাউজে কাউসার থেকে পানি পান করবে আপনার উম্মতগণ। অজস্র পাত্র হাউজে কাউসারের মুখে রাখা হয়েছে, আপনি টেনশন করবেন না। যারা এই হাউজে কাউসার এর পানি পান করবে তারাই আপনার নাম নিশানা, তারাই উচ্চ আওয়াজে বলতে থাকবে আপনার নাম জপার জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে ব্যবস্থা করে রেখেছি। আপনি মন খারাপ করবেন না। অতএব এই সূরাটি হচ্ছে একটা সান্ত্বনামূলক কামনা বাসনা। আপনি যা কিছু আল্লাহর কাছে চাইবেন, এ আমল করে আল্লাহ তাআলা আপনাকে দান করবে।